ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون বরিশাল জেলা জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুরবানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক গোলাম মাহমুদ সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, যাদের মাঝে বলবো সকলেরই আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি। আলোচনা রেখেছেন প্রথমেই শেখ ইমাম হুসাইন মাদানী, আলোচনা রেখেছেন শেখ আব্দুল্লাহ হিল হাদি, আলোচনা রেখেছেন শেখ ইসহাক মাদানী। কিছুক্ষণ আগেই অত্যন্ত মূল্যবান পরামর্শমূলক আলোচনা রাখলেন বিশিষ্ট আলেম শেখ এনায়েত হোসেন। সমবেত সুধীবৃন্দ, জমিয়ত এবং শুরবানের দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে যারা শ্রম দিয়ে সার্বিক দৌড়ঝাঁপ করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নিন। শুরুতে আবারও স্মরণ করছি, দেশের একটি বড় অংশে একাধিক জেলায় যেভাবে হঠাৎ ভয়াবহ বন্যার পরিস্থিতি, খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, গোটা দেশকে বিপদ থেকে আল্লাহ রক্ষা করুন। বিপদগ্রস্তদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমরা আমাদের সম্মানিত মেহমানদের কাছে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছি। যুবকদেরকে উদ্বুদ্ধকরণ বক্তব্য এবং কিভাবে আমরা আরো সুসংগঠিত হতে পারি, সুশৃঙ্খল কর্মসূচিতে ফিরে আসতে পারি, সে লক্ষ্যেও অত্যন্ত মূল্যবান কথা শুনেছি। সার্বিক আয়োজনে আমাদের যুবকেরা, যাদের মাঝে আব্দুল গফুর, সাজেদ এবং তাদের সঙ্গীরা, আর বিশেষ করে মাদ্রাসাতুল ইখলাসের সম্মানিত পরিচালক, যিনি আমাদেরকে মুগ্ধ করেছেন তার অত্যন্ত সুন্দর আতিথেয়তা দিয়ে, সার্বিক খোঁজখবর দিয়ে, এবং এখানেও আমাদেরকে অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়ে। আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। জুমার দিন বিশ্রাম হয় নাই, সকলের মাঝে একটু মনে হয় ক্লান্তি ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব, তাই না? কিন্তু তাদের চেয়ে তো ভালো আছি যারা পানিতে সাঁতরাচ্ছে, আছে না ভালো? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ অনেক ভালো রেখেছেন। বাড়ি নিয়ে কত গর্ব করি, কিন্তু সেই বাড়ি পানির তলে চলে গেছে, করার কিছু নেই। ক্ষমতা নিয়ে কত গর্ব করি, ক্ষমতা হারিয়ে গেছে, করার কিছু নেই। ক্ষমতা একমাত্র আল্লাহর, সবকিছুই একমাত্র আল্লাহর। এটার নামেই হলো তাওহীদ। এই তাওহীদের পথে আমরা চলতে চাই, আল্লাহ আমাদের কবুল করে নিন।
ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটা ফর্মুলা দিলেন, অতঃপর কিছু কর্মসূচি দিলেন, অতঃপর আল্লাহ ফলাফল ঘোষণা করলেন। এই আয়াতে প্রথমে ফর্মুলা দিলেন, অতঃপর কর্মসূচি দিলেন, অতঃপর কি ফলাফল ঘোষণা করলেন। আল্লাহ বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি সফল কাম হতে চাই না? অবশ্যই। সবাই সবাই সফল কামের ডাক দেয়, এটাও ঠিক, কিন্তু ডাক দিলেই যে সবাই সফল কাম হবে তা নয়। স্টিমার তৈরি করে নিয়ে যাবে, ঘোষণা দিলেই কি স্টিমারে উঠাতে পারবে? হ্যাঁ, বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, বরিশাল তো হলো পানির এরিয়া, হ্যাঁ, পানির অঞ্চল, স্টিমারের তো আরো বেশি দরকার। এই জন্য অনেকেই স্টিমারের ঘোষণা বরিশালেই কি বেশি দেয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি টিম হওয়া উচিত, একটি দল হওয়া উচিত। কারণ সবার পক্ষে সব জিনিস, সব কাজ সমানভাবে আঞ্জাম দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের মাঝে একটা টিম হওয়া উচিত, একটি দল হওয়া উচিত। কি করবে তারা? ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তারা ইসলামের দিকে দাওয়াত দেবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে বাধা দেবে। ইসলাম মূলত এটাই, ইসলাম মূলত এটাই। আপনাকে দাওয়াত দিতে হবে ভালো কাজের। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ কোনটা? কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানতে হবে। আল্লাহ বললেন ভালো কাজের উপদেশ দিবে, আর আপনি ভালো কাজেই বুঝলেন না, তাহলে তো কেমনে আপনি ভালো কাজের উপদেশ দিবেন? পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ হলো তাওহীদ। কি? হ্যাঁ, শ্রেষ্ঠ ভালো কাজ হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এটা হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ভালো কাজ। এর চেয়ে পৃথিবীর বুকে আর ভালো কাজ নেই। এর চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ আর নেই। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় কাজ হলো খারাপ থেকে বাধা দেবে। পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ কাজ কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম খারাপ কাজ হলো শিরক। এজন্য আহলুল হাদিসেরাই চেষ্টা করে সব সময় সবচেয়ে ভালো কাজ তাওহীদের দাওয়াত দিতে, সবচেয়ে খারাপ কাজ শিরক থেকে বিরত রাখতে, বাধা দিতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ সবাইকে ইসলামের পথে কবুল করে নাও, আল্লাহ কি করতেন না? তাহলে কেন এই দোয়া হলো না? প্রশ্ন রাখতে পারে কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, দুজনের একজনকে হেদায়েত দাও, আল্লাহ দিয়েছেন না? তাহলে গোটা উম্মার জন্য যদি করতেন তাহলে তো সহজেই ছিল, তাহলে কেন হলো না এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করলেন? তা বলার সুযোগ নেই। তাহলে কেন হলো না এটা? জবাব, ওয়ালিল্লাহিল হিকমাতু আল বালিগা, সবকিছুর পিছনে আল্লাহর হিকমত রয়েছে। আল্লাহ এটা করার নাই, আল্লাহ এটা করার নাই। যদি আল্লাহ এটা করাইতেন
তাহলে তো আজকে আমাদের দাওয়াতের কোনো প্রয়োজন ছিল না, খারাপ মানুষ কোনো খুঁজে পাওয়া যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে এটি করাই নিতে পারতেন। অপরদিকে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে বাধা দিবে। সবচেয়ে খারাপে কে ডাকে? কে ডাকে? শয়তান, ইবলিস। সবসময় মানুষকে কোন দিকে ডাকে? যত খারাপ, যত নোংরা, যত অশ্লীল, যত অন্যায়, সবগুলির দিকে ডাকে কে? ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ইবলিসকে থামাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামাই দেওয়া তো পরের কথা। ইবলিস আবেদন করলেন কিয়ামত পর্যন্ত যেন তারে সুযোগ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মঞ্জুর করে নিলেন। কেন মঞ্জুর করলেন? ওয়ালিল্লাহিল হিকমাতু আল বালিগা, এর পিছনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত রয়েছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ আপনাকে আল্লাহর পথে চলতে বলেন, আর ইবলিস আপনাকে কিছুই দেয়নি। এরপরেও ইবলিস আপনাকে বলে আল্লাহর পথ থেকে বের হয়ে যেতে। আপনি কার কথা শুনেন? এইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ ইবলিসকে সুযোগটা দিয়েছেন, যেন আপনাকে পরীক্ষা করা যায়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের কর্তব্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, তার অনুসরণে গোটা জীবন, যতদিন যেখানে যেভাবে আছি, কখনো আমাদের দাওয়াত বন্ধ হতে পারে না। একদিকে দাওয়াত বন্ধ চলবে, দাওয়াতের দুটো সাইড মনে রাখবেন, দাওয়াতের দুটো সাইড। একটা হলো বিস্তারের জন্য দাওয়াত দেওয়া, আরেকটা হলো প্রতিরোধমূলক দাওয়াত। প্রতিরোধমূলক বলতে কি? শেখ আইনাদ সাহেব একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন। কিছু মানুষ কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে না, কিন্তু যেন তারাই কি মনে করে? ইমানদার শুধু তারাই, আর কেউ তাদের চোখে ইমানদার নাই। এটি একটি ভয়ঙ্কর বিষয়। কেন ভয়ঙ্কর? একটা আরবিতে প্রবাদ বলা হয়, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যেটা নিষেধ করা হয় ওটা কি কম করে না বেশি করে? ওইটা বেশি করে। এই ভ্রান্ত চিন্তাগুলি ইসলামে অনুমতি আছে না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু মানুষ এগুলিই বেশি চিন্তা করে, এগুলিতেই বেশি দৌড়ায়, এগুলিতেই বেশি আগ্রহ প্রকাশ করে। ঠিক এই ধরনের কত ভয়ঙ্কর চিন্তা আপনার কাছে খুব সুন্দর চিন্তা নিয়ে আসবে। কি বলবে? বলবে এইসব আলেম ওলামা, খতিব সাহেবগণ, তারা সবাই মেম্বারে দাঁড়িয়ে বলছেন এই হাদিস জয়ীফ, এই হাদিস সহিহ। বলে না? বলে কি না? আপনার কাছে এখন শর্টকাট পথ নিয়ে আসবে। কি বলবে? বলবে ভাই, কোন হাদিস সহিহ আর কোন হাদিস জয়ীফ এটা তো আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝবো না। একটা সহজ পথ। কি সহজ পথ? হাদিসে যেহেতু ভেজাল এত, আর হাদিসেই মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। কি সহজ পথ? হাদিসে আর মানা যাবে না, মানতে হবে কি? শুধু কোরআন, যেখানে সহিহ জয়ীফের কোনো ভেজাল নাই। এরকম চিন্তা কি আছে কারো? হ্যাঁ, ভয়ঙ্কর চিন্তা। এই ভয়ঙ্কর চিন্তাও আজকে যুবকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা একটু চিন্তা করে ইসলাম নিয়ে, তাদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ একজন দিনদার, দিন প্রিয় মানুষকে দিন থেকে সরানো যাবে না। তার মাঝে অন্যায়ের কথা বলে, খারাপ জিনিস তার মাঝে তুলে ধরে তাকে ইসলাম থেকে সরানো যাবে না। এজন্য এখানে ভিন্ন কৌশল। আপনাকে কোরআন থেকে সরাবে কোরআন দিয়ে, ইসলাম থেকে সরাবে ইসলামের দোহাই দিয়ে, হাদিস থেকে সরাবে হাদিসের নাম দিয়ে। এগুলি ভয়ঙ্কর চিন্তা। এজন্য দাওয়াতের দিক হলো দুটি। একটি হলো সরাসরি তাওহীদ ও সুন্নাহর প্রচার বিস্তার ঘটাবেন, অপরটি হলো
এই সব ভ্রান্ত চিন্তা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে এখন তো হলো অনলাইনের যুগ। আপনাদের এই মসজিদে কাউকে এসে বক্তব্য দিয়ে আপনাকে ভুল পথে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তার ঘরে বসেই বক্তব্য দেয়, আর কি ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেয়, আর আপনি আপনার বাড়িতে বসে বসে সেই বক্তব্য শুনছেন, আর সেই দিকেই আপনি চিন্তা করছেন যে আসলেই এত কোরআনের দলিল দিচ্ছে, এত হাদিসের দলিল দিচ্ছে, যদি ঠিক না হয় তাহলে কেন এইভাবে বলছে। আর কথাগুলি এত আকর্ষণীয়, এত সুন্দর উপস্থাপনা, খুব সহজেই আপনি সেটির দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। এজন্য আজকে আমাদের যুব সমাজকে, আজকে আমাদের মানুষদেরকে সঠিক পথে ধরে রাখতে হলে আপনাকে দুই সাইড দেখতে হবে। একদিকে যেমন তাওহীদ ও সুন্নাহর দিকে দাওয়াত দেবেন, অপর দিকে তেমন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকেও আপনাকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। সেটি চেষ্টা করে যাচ্ছে সাধ্যপক্ষে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুববানে আহলে হাদিস। শেখ এনায়েত সাহেব একটি বিষয় স্মরণ করেছেন, আপনারা শুনেছেন। আজকে আমরা যে ছোট্ট টিম এখানে এসেছি, এর মাঝেই আলহামদুলিল্লাহ 3 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। তিনি ইঙ্গিত করেছেন যে আহলে হাদিস যাদের মাঝে ওলামা বেশি, বিশেষ করে মদিনায় সেই নির্ভরযোগ্য ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ যারা বেশি হয়েছে, তারাই যদি আপনাদেরকে গাইড দিতে চায়, তাহলে মনে করতে হবে এই গাইডটাই কি হতে পারে, এই গাইডটাই সঠিক হতে পারে ইনশাআল্লাহ। আমরা আশা করব আমরা যে কয়েকজন মানুষ রয়েছি, দিনে দিনে আমাদের আরো বিস্তার ঘটুক না কমুক? কি বিস্তার ঘটুক। যদি বিস্তার ঘটা আমরা চাই, তাহলে আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজে এগিয়ে চলতে হবে। সেই দাওয়াতি কাজ পরিবেশ পরিস্থিতি হিসাবে অবশ্যই আপনাকে খেয়াল করে কথা বলতে হবে। আপনি এই মসজিদে আসে যেভাবে বক্তব্য দেবেন, পার্শ্বের অন্য মসজিদে কি সেভাবেই বক্তব্য দিতে পারবেন? যদিও কোনোভাবে একদিন আপনি যেতে পারেন, দ্বিতীয় দিন তো আর আপনার সেখানে কথা বলার সুযোগ থাকবে না। তা আমাদের উত্তরবঙ্গ, আমার বাড়ি হলো উত্তরবঙ্গ, ঠাকুরগাঁ, বৃহত্তর দিনাজপুরে। সেই উত্তরবঙ্গে যেই পরিবেশ, আর এই দক্ষিণবঙ্গে তো সেই পরিবেশ নয়। এজন্য দাওয়াত আমরা অবশ্যই তাওহীদের দেব, অবশ্যই সুন্নাহর দেব, অবশ্যই হকের দাওয়াত দেব, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে কি করতে হবে? লক্ষ্য করে দাওয়াতের কাজ করতে হবে। কখনো অধৈর্য হওয়া যাবে না। প্রয়োজনে আরো লাগতে পারে, আমার গোটা জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু একদিনে গোটা দেশকে ইসলামী দেশ বানাই ফেলতে চাইলে যা হয় সেগুলি তো আমরা সবকিছুই কম বেশি চোখে দেখেছি, দেখি নাই? সুতরাং ধৈর্যের সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, যার জীবনের দুটি পার্ট, মক্কার জীবন আর মদিনার জীবন, সময় কোন জায়গায় বেশি? কোন জায়গায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতার কম ছিল কোনো? বলতে পারতেন আমি একদিনে এক রাতেই মক্কায় কি করে ফেলবো, তা হলো না। সর্বোচ্চ সময় দিলেন, 13টা বছর অতীত হয়ে গেল। এতে পরিবেশ ভালো হলো না আরো কঠিন হলো? আরো কঠিন হলো। বাধ্য হলেন আল্লাহর অনুমতি সাপেক্ষে মক্কা ত্যাগ করে হিজরত করতে। ধৈর্যের পরিচয় দিতেই লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্য দিয়েই আবার পরিবেশ তৈরি করে দিলেন, মক্কা নিজের মতো পরিবেশ হয়ে গেল। সুতরাং আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে ধৈর্যের পরিচয় আবার এমন নয় ও বিছানায় শুয়ে থাকবেন আর স্বপ্ন দেখবেন যে বরিশাল সব সহিহ আকীদায় হয়ে গেছে। এই ধৈর্য ধরতে গেলে জীবনে কোনো কাজ হবে না। সর্বক্ষেত্রে
আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অলস পন্থাও নয়, আবার কি চরম পন্থাও নয়। চরম পন্থাও নয়, অলস পন্থাও নয়, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। মধ্যম পন্থা অবলম্বন করাই হলো এই উম্মার বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আমরা সেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বৃষ্টি প্রচুর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতেই হয়। কালকেও বৃষ্টি পেয়েছেন আপনারা, সকালেও আশঙ্কা করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে একটু সুযোগ করে দিয়েছেন যেন আসা যায়। আশা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রোগ্রামও প্রায় শেষের দিকে, আবার বৃষ্টি হচ্ছে, আর আল্লাহর ইচ্ছায় হয়তো যাব ইনশাআল্লাহ। কথা দীর্ঘ নয়, যেহেতু আমরা আরেক জায়গায় মাগরিব পড়ার চিন্তা করেছি, তাই আমি শেষ করতে চাই। পরিশেষে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এখানে আমরা এক মসজিদে রয়েছি, বেশ কিছু মানুষ যেই ধরনের সাহস নিয়ে, উৎসাহ নিয়ে কথা বলতে পারি, অন্য মসজিদে গেলে কি সেই ধরনের পারবো? তাহলে এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে সাহস নিয়ে কাজ করতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিচ্ছিন্ন হয়ে, বিক্ষিপ্ত হয়ে কাজ করলে অগ্রসর হওয়ার আশা করা যাবে না। আজকে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সেই আহ্বানে জানায়, আসুন আমরা পরস্পরে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে সেভাবে আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের শাইখ যে প্রস্তাব রেখেছেন, আমি মনে করি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। আমরা শুধু 4 কোটি 5 কোটির কাহিনী শোনাবো, কিন্তু 4 কোটি 5 কোটির কোনো শক্তি দেখাবো না, তাহলে তো হতে পারে না। এটি রাইট, বাস্তব কথা। অবশ্যই সেই শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। সেই শক্তি অর্জন, সেই ধরনের ভালো কাজে ভূমিকা রাখার মাধ্যমেই আমাদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। তো এই জন্য সবচেয়ে বড় যেই জিনিসটার প্রয়োজন, সেটি হলো আমাদের পারস্পরিক আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হতে পারবো, তত আমরা শক্তিশালী হতে পারবো ইনশাআল্লাহ। না হলে অন্যজন বলে ফেলবে, ও আপনারা সহি আকীদার, আপনারা হকপন্থী দাবি করেন, তাহলে আপনারাই কেন এতগুলি দল হয়ে গেছেন, ঠিক না? বলবে না? তো এই দুর্বলতার আমরা সুযোগ দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা যেহেতু দীর্ঘের সুযোগ নাই, ছোট্ট করে স্মরণ করে দিচ্ছি, আনন্দের সাথে বলবো। বাইবাইল সেই সাভারের বিশাল ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বলুন আলহামদুলিল্লাহ। যেখানে একদিকে ইসলামিক সাবজেক্টে, অপরদিকে টেকনোলজির সাবজেক্ট, সেখানে একাধিক সাবজেক্টে পড়ালেখার সুযোগ রয়েছে। সেখানে ভর্তি কার্যক্রম চলছে। আমাদের ছেলে মেয়েরা যারা সেই ধরনের সুন্দর পরিবেশে, সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করতে চায়, আপনারা তাদেরকে সেভাবে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক একইভাবে যে কথাগুলি এসেছে সামনে, গোটা বাংলাদেশে আমাদের যে মাদ্রাসাগুলি রয়েছে, এই মাদ্রাসাগুলিকে যে সুন্দর গাইড দেওয়া, সুন্দর দিক নির্দেশনা ও হেল্পের জন্য, বিশেষ করে পাঠ্যসূচি, সুন্দর সিলেবাস বা ইত্যাদির ক্ষেত্রে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস কর্তৃক পরিচালিত বোর্ড, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, সেটিও সুন্দর ভূমিকা রেখে যাচ্ছে। যেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে অনুরোধ জানাবো, আমাদের যে প্রচারপত্র রয়েছে সাপ্তাহিক আরাফাত, বাংলাদেশে এমন কোনো নির্ভরযোগ্য সাপ্তাহিক পত্রিকা নেই যেটা প্রায় 60 বছর একাধারে প্রকাশিত হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই সাপ্তাহিক আরাফাত আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন, তা চালু রয়েছে। সেটি আপনি পড়ার চেষ্টা করবেন। মাসিক তরজমানুল হাদিস, ঠিক এই ধরনের বিষয়গুলি থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদেরকে এবং নতুন প্রজন্মকে আরো সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ যে বিষয়টি স্মরণ করে দিতে চাই, শুরুতে যেটি দোয়া করলাম আমরা, সেই বিপদগ্রস্ত
বন্যা কবলিত মানুষদের সাহায্যে যেন আমরা সকলেই ভূমিকা রাখতে পারি, এগিয়ে আসতে পারি, সে চেষ্টা আমরা রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।